আজকের লেকচারটি হবে তোমাদের মোল কনসেপ্টের লেকচার নাম্বার 14 শুরু করছি। আর এটাই হবে তোমাদের মোল কনসেপ্টের লাস্ট লেকচার। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার সলিউশন শুরু করব। দেখো আজকের টপিক হচ্ছে স্কেল শিফট প্রবলেম। স্কেল শিফট প্রবলেম এই চ্যাপ্টার যখন শুরু করেছিলাম তখন স্টার্টিংয়ে তোমাদের যে বেসিক একদম মানে সবচেয়ে নিচু মানে কি বলবো সবচেয়ে একবারে মানে কি বলবো বেসিক থেকে যে স্টার্ট করেছিলাম সেখানে আমি কয়েকটা জিনিস পড়েছিলাম, সেগুলো একবার দেখে নাও। সেগুলো থেকেই আসবো আজকের টপিকে। আর্ম অফ অ্যান অ্যাটম is always constant. RAM and GAM are variable. ARM is equal to RAM into 1.67 into 10 to the power minus 24, এটা হচ্ছে গ্রাম। আর গাম হচ্ছে RAM in গ্রাম। এই যে এই দুটো ভ্যালিড only on C12 স্কেল, যেটাকে কনভেনশনাল স্কেল বলা হয়। দেখো আর্ম মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাটমিক মাস অফ অ্যান অ্যাটম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, কোনোদিনও চেঞ্জ হবে না। RAM and GAM are variable. RAM মানে রিলেটিভ অ্যাটমিক মাস আর গ্রাম অ্যাটমিক মাস, এই দুটো হচ্ছে ভেরিয়েবল বা চেঞ্জ হয়, এগুলো কনস্ট্যান্ট না। আর্ম কি ছিল? আর্ম হচ্ছে RAM ইন্টু 1.67 ইন্টু 10 to the power minus 24 গ্রাম। আর GAM ছিল হচ্ছে RAM ইন গ্রাম, রামের ভ্যালু গ্রামে। এই দুটো এই যে আর্ম আর GAM এই দুটো ভ্যালিড অনলি অন দ্য C12 স্কেল, মানে কার্বন 12-এর যে স্কেলটা তৈরি করা হয়েছে সেটার উপর এই দুটো ভ্যালিড, যেটাকে কনভেনশনাল স্কেল বলা হয়। সাপোজ এবার দেখো এই দুটোর মধ্যে ভেরিয়েশন কি হতে পারে। ভেরিয়েশন ইন গ্রাম অ্যাটমিক মাস গাম কিভাবে হয়? গাম কি বা গ্রাম অ্যাটমিক মাস কি? মাস অফ 1 মোল atoms is equal to mass of 1 atom into Na by Avogadro number। তার মানে গাম কি দাঁড়াচ্ছে? গাম is equal to আর্ম ইন্টু Na বাস অ্যাভোগাড্রো নাম্বার। এবার whenever Na is changed, mass of 1 mole atoms GAM changes। এইটা হচ্ছে সবচেয়ে
ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো কি বলছে, ভেরিয়েশন ইন গ্রাম অর ভেরিয়েশন ইন গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস কি? গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে মাস অফ 1 মোল অ্যাটম। 1 মোল অ্যাটমের যেটা ওজন সেটাকে হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস বা মোলার মাস বলা হয়ে থাকে। সেটা কিভাবে বার করি আমরা? একটা অ্যাটমের মাস অফ 1 অ্যাটম ইন্টু Na। এই Na হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এই Na is equal to 6.022 into 10 to the power 23। এটা হচ্ছে n এর ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট। মাস অফ 1 অ্যাটম ইন্টু Na বা অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে গাম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাস অফ 1 অ্যাটম কি ছিল? আম, অ্যাকচুয়াল অ্যাটমিক মাস ইন্টু Na। এবার n এর ভ্যালু হচ্ছে 6.022 into 10 to the power 23, এটা একটা কনস্ট্যান্ট। এবার কোনো কারণবশত এই n এর ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, whenever Na is changed, mass of 1 mole atom gum changes। এখানে দেখো আম কিন্তু কনস্ট্যান্ট, এই যে আম অফ অ্যান অ্যাটম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, কোনোদিনও চেঞ্জ হবে না। তার মানে আমকে তুমি চেঞ্জ করতে পারবে না, অ্যাকচুয়াল অ্যাটমিক মাস যেটা ছিল সেটাই থাকবে। Na যদি কোনো মতে চেঞ্জ হয়ে যায় তাহলে গ্রাম অ্যাটমিক মাস চেঞ্জ হয়ে যাবে বা মোলার মাস চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? একটা কোশ্চেন করিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। আর এটা যেটা লেখা ছিল এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন দেখো, if Na is taken to be 6.022 into 10 to the power 20 in place of usual value which of the following will change? नीट 2015 কোশ্চেন। তোমাদের যে 4টা অপশন দেওয়া ছিল এই কোশ্চেনে সেগুলো হচ্ছে মাস অফ 1 কার্বন অ্যাটম, বি নাম্বার অফ protons in 1 carbon atom, C value of carbon, D mass of 1 mole carbon atom। দেখো তোমাদের কোশ্চেনটা কি বলছে, ইফ Na is taken to be 6.022 into 10 to the power 20 in place of usual value, which of the following will change? কোনটা চেঞ্জ হয়ে যাবে যদি আমরা n এর ভ্যালু যেটা আছে ইউজুয়াল, n এর ইউজুয়াল ভ্যালু কত? Na বা সোডিয়াম অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10 to the power 23। আচ্ছা আমরা নিব কোনটা? টেকেন টু বি এত। টেকেন যেটা আমাদের কোশ্চেনে বলা আছে নিতে, সেটাকে আমরা Na প্রাইম দিয়ে ডিনোট করলাম 6.022 into 10 to the power 20। টু দি পাওয়ার 23 জায়গায় আমরা 20 নিব, তাই তো? তাহলে কি চেঞ্জ হবে দেখো, গাম অফ কার্বন বাই, দুটো ক্ষেত্রে আমরা কি করব? গ্রাম অ্যাটমিক মাস বার করব।
গাম প্রাইম অফ কার্বন। গাম অফ কার্বন কি? আর্ম অফ কার্বন ইন্টু Na। গাম প্রাইম কি হবে? আর্ম অফ কার্বন ইন্টু Na প্রাইম। arm of carbon into Na by arm of carbon into Na prime। এবার দেখো অ্যাকচুয়াল অ্যাটমিক মাস কাটা। এইবার দেখো অফ কার্বন হ্যাঁ, এবার দেখো Na আর Na প্রাইম। এবার দেখো একটা জিনিস, Na is not equal to Na prime। তার মানে গাম অফ কার্বন বাই গাম প্রাইম অফ কার্বন ইজ ইকুয়াল টু Na বাই Na প্রাইম। এবার যদি Na ইজ নট ইকুয়াল টু Na প্রাইম হয় তাহলে অবশ্যই গাম ইজ নট ইকুয়াল টু গাম প্রাইম। গ্রাম অ্যাটমিক মাসও সেম হবে না যদি Na সেম না হয়। তাহলে তোমাদের আনসারটা কি হবে? মাস অফ 1 মোল কার্বন অ্যাটম চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? কেউ না বুঝলে আরেকবার দেখে নাও। Na is taken to be 6.022 into 10 to the power 20 in place of the usual value। ইউজুয়াল ভ্যালু কত? 6.022 into 10 to the power 23। তার জায়গায় আমরা ভ্যালু কত নেব? 6.022 into 10 to the power 20 নিব। তাতে কোন জিনিসটা চেঞ্জ হবে? তোমাদের 4টা অপশন দেওয়া আছে। আচ্ছা, আমরা গাম দুটোর ক্ষেত্রে আমরা গাম বার করবো। গাম অফ কার্বন বাই গাম প্রাইম অফ কার্বন ইজ ইকুয়াল টু আর্ম অফ কার্বন ইন্টু Na বাই আর্ম অফ কার্বন ইন্টু Na প্রাইম। আর্ম তো কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ কি হলো? Na চেঞ্জ হয়ে গেলো, Na প্রাইম হয়ে গেলো। Na আর Na প্রাইম যদি ইকুয়াল না হয় তাহলে গাম প্রাইম আর গামও ইকুয়াল হবে না। তাহলে মাস অফ 1 মোল কার্বন অ্যাটম চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এটা নিট 2015-তে এসেছিল। এবার দেখো ওটা ছিল গামে ভেরিয়েশন। এবার ভেরিয়েশন ইন রাম অথবা রিলেটিভ অ্যাটমিক মাসের ভেরিয়েশন। রাম ইজ ইকুয়াল টু মাস অফ 1 atom in mu। mu স্কেলে একটা অ্যাটমের মাসকে বলা হচ্ছে রাম বা রিলেটিভ অ্যাটমিক মাস। রাম ইজ ইকুয়াল টু আর্ম বাই 1/12 অফ মাস অফ C12 অ্যাটম। এটা হচ্ছে রাম বা রামের ফর্মুলা। এবার দেখো when 1/x fraction of mass of C12 atom is taken as 1 mu। তাহলে ট্রিক রাম প্রাইম কত হবে? রাম প্রাইম হবে হচ্ছে পুরনো রাম ইন্টু x বাই 12। এটাকে নন
কনভেনশনাল স্কেল বলা হয়। দেখো কি বলছে, রামের মধ্যে ভেরিয়েশন মানে রিলেটিভ অ্যাটমিক মাস এর মধ্যে যে ভেরিয়েশনটা হয় সেটা। রাম কি? রাম হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম ইন এম স্কুলে একটা অ্যাটমের যে মাস সেটাকে বলা হচ্ছে রাম। রাম ইজ ইকুয়াল টু আর্ম অ্যাকচুয়াল অ্যাটমিক মাস বাই 1/12 অফ মাস অফ C12 অ্যাটম। ঠিক আছে, এটা রামের ডেফিনেশন। when 1/x fraction of mass of C12 atom is taken as 1 mm, যখন 1/x fraction of mass of C12 atom is taken as 1 mu, তখন রাম প্রাইম মানে এই ভেরিয়েশনটা 1/x ফ্র্যাকশনকে নিলাম আমরা, তখন কি হবে, তখন এই রাম প্রাইমটা কি হবে, রাম প্রাইম যেটা আমরা বার করবো মানে এই চেঞ্জটার জন্য রাম প্রাইমে কি চেঞ্জ আসবে, রাম প্রাইম হবে হচ্ছে পুরোনো রাম ইন্টু x/12। এখানে x কোনটা? x হচ্ছে এই x। ঠিক আছে, আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবে। এটা নোট করে নাও, নিচে এতটুকু তো হবে না, নোট করে নাও এটা। কোশ্চেন দেখো, if 1/6 fraction বা part of mass of a C12 atom is taken as 1 mu, atomic mass of Ag on this new scale will be কত হবে? এইমস 2009 এর কোশ্চেন এটা। দেখো কি বলছে, 1/6 part of mass of a C12 atom is taken as 1 mu, atomic mass of Ag on this new scale will be। এবার Ag আমি মনে করি তোমরা জানো না Ag কি জিনিস। Ag কে বলা হচ্ছে আর্জেন্টাম, ল্যাটিন নেম, আর এমনি হচ্ছে এটা সিলভার। এটার এর ভ্যালু হবে হচ্ছে 108, 108। আচ্ছা কি বলছে, 1/6 part of mass of a C12 atom is taken as 1 mu, atomic mass of Ag on this new scale। মানে তোমাকে নতুন মানে রাম প্রাইম যেটা হবে নতুন স্কেলে সেটা বার করতে বলেছে। রাম প্রাইমের সূত্র কি ছিল? রাম প্রাইম ইজ ইকাল টু পুরোনো রাম ইন্টু x/12। সূত্রতে এখন তোমাদের যা যা ইনফরমেশন দেওয়া আছে পুট করে দাও, বেরিয়ে যাবে আনসার। কীভাবে করবো? রাম প্রাইম ইজ ইকাল টু পুরোনো রাম কত? 108, 108 ইন্টু এক্সের ভ্যালু কত? 6, 1/x, এখানে 1/6 তার মানে এক্সের ভ্যালু 6/12, 6 দিয়ে কাটলাম দুবার, 108কে দুবার কাটলে কত হয়? 54, 54 AMU। এটাই হবে আনসার। বোঝা গেল? AMU লিখতে পারো অথবা ইউনিটলেস, রামকে ইউনিটলেসও লেখা যায়। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলা মনে রাখবে, তারপরে ভ্যালু পুট করবে, আনসার বেরিয়ে যাবে। আরেকটা দেখো, if 1/24 of mass of C12 atom is
AMU the atomic mass of magnesium on this new scale will be দেখো কি বলছে, if 1/24th of mass of C12 atom is taken to be 1 AMU, the atomic mass of magnesium on this new scale, magnesium Mg এর ভ্যালু কত 24। তাহলে আমাদের রাম প্রাইম বার করতে বলেছে। সূত্র কি, রাম প্রাইম ইজ ইকুয়াল টু পুরনো রাম 24 ইন্টু ফ্র্যাকশন কত 24 মানে এক্স এর ভ্যালু বাই 12, 12 দিয়ে দুবার 48 AMU অথবা ইউনিটলেস। বোঝা গেল? এটাই ছিল তোমাদের ভেরিয়েশন ইন রাম। এর সাথেই তোমাদের মূল কনসেপ্ট চ্যাপ্টার এখানেই শেষ। এই চ্যাপ্টারে আর কিছু নেই, আর কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, সেটা যখন তোমাদের শর্ট নোটস তোমাদের এই বোর্ডের মধ্যে আমি বানিয়ে দেখাবো, সেই শর্ট নোটসে আমি যে থিওরির পার্টগুলো আছে অল্প অল্প সেগুলো শর্ট নোটসে অ্যাড করে দেবো। নোটগুলো রিভাইজ করবে। আর নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের সলিউশন বা যেটাকে বাংলা বলা হচ্ছে দ্রবণ, সেটা স্টার্ট করব নেক্সট লেকচার থেকে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড